জামাত এনসিপি অচিরেই রাজপথে নামতে বাধ্য হচ্ছে। জামাত ভালোভাবে জানে বিএনপিকে কিভাবে সোজা করতে হয়। দর্শক, বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে, অনেক ভালো ভালো কাজ করছে, অনেক কিছু মেনে নিচ্ছে, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিচ্ছে, ইন্ডেমনিটি বহাল রাখছে এবং জুলাই আকাঙ্ক্ষার কথা বলছে, দ্যাটস গুড। এবং 111-এর কুশীলবদের ধরছে, সাবেক ডিজিএফআই মহাপরিচালককে ধরছে, আওয়ামী লীগ নিষিদ্ধ আছে থাকবে, অনেক ভালো কাজ করছে। কিন্তু এর আড়ালে এমনকি ইউনূস সরকারের যে অধ্যাদেশ 133টা অধ্যাদেশের প্রায় সবগুলোই বহাল রাখবে, ঠিক আছে। এর মানে জনগণের আকাঙ্ক্ষার ফলে গঠিত যে সরকার, ইউনূস সরকার, বাংলাদেশের ইতিহাসে ইউনূস সরকারের চাইতে বেশি বড় কোনো গণতান্ত্রিক সরকার নেই। কারণ বিএনপি সরকারকে ভোট দিয়েছে কত পার্সেন্ট মানুষ? বিএনপি সরকারকে অর্ধেক মানুষ ভোট দেয়নি, 50% মানুষ ভোট দেয়নি, 50% দিয়েছে। এর মানে 50% মানুষের সরকার হচ্ছে বিএনপি সরকার। যদিও সরকার কায়েম হওয়ার পর সরকারের দায়িত্ব সবার প্রতি, কিন্তু 50%-এর সমর্থন নিয়ে সরকার এসেছে। ইউনূস সরকারের প্রতি সমর্থন ছিল 95%। আওয়ামী লীগের লোকজন তখন আওয়ামী লীগ কিন্তু ছেড়ে দিয়েছিল, একদম কট্টর 5% সুবিধাভোগী লোক ছিল। বিএনপি, জামাত, সাধারণ জনগণ সবাই ইউনূসকে ওয়েলকাম করেছিল। মানে এর চাইতে সুপার ডেমোক্রেটিক সরকার ছিল ইউনূস সরকার। এবং ইউনূস সরকার কাজকর্ম ছিল জবাবদিহিমূলক, ট্রান্সপারেন্ট এবং জনকল্যাণমূলক, জনগণের জন্য। সেই জায়গায় ইউনূস সরকার যে অধ্যাদেশগুলো, এগুলো অনেক যাচাই বাছাই করে জনগণের কল্যাণে করা হয়েছে, কোনো দলীয় স্বার্থে করা হয়নি। জনগণ যাতে সুফল পায়, কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কেউ যাতে, এইসব চিন্তা ভাবনা থেকেই অধ্যাদেশগুলো করা হয়েছে। অনেক আইন, অনেক সংস্কার করা হয়েছে, এক একটা অধ্যাদেশ এক একটা সংস্কার। কিন্তু বিএনপি দুঃখজনকভাবে কিছু কিছু সংস্কার মানতে চাচ্ছে না। যেমন গুম সংক্রান্ত অধ্যাদেশ, মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ, এগুলো বিএনপি মানতে চাচ্ছে না। এরকম প্রায় 20টা অধ্যাদেশ নিয়ে ঝামেলা করছে, যদিও দিন শেষে এগুলো মানবে। তো এতে যেটা মনে হচ্ছে যে কয়েকটা বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকবে। এতে জামাত এনসিপি অচিরেই রাজপথে নামতে বাধ্য হবে। মূল কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হুবহু যেভাবে আছে এভাবে বাস্তবায়ন করতে বাধ্য করতে জামাত এনসিপি রাজপথে নামবে। এছাড়া তাদের সামনে কোনো উপায় নেই, রাজপথে তাদের নামতেই হবে, রাজপথেই তাদের ঠিকানা। দেখেন, জামাতের সাথে বিএনপির জোট ছিল। জামাত বিএনপিকে অক্ষরে অক্ষরে চেনে, বিএনপির রগে রগে চেনে। ক্ষমতায় থেকে বিএনপি রাষ্ট্রকে ব্যবহার করে কোন ফাঁক থেকে কোন আকাম করতে পারে, এটা জামাত সাথে থেকে দেখেছে। যেমন 2001 থেকে 2006 বিএনপি যা করেছে সব জামাত দেখেছে। কিভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, বিএনপির লোকজন যদি জড়িত থেকে থাকে অথবা জড়িত যদি না থেকে থাকে, তারপরে জজবিয়া নাটক কারা সাজিয়েছে, জামাত কিন্তু সব দেখেছে। 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা জামাত জানতো, মাওলানা মতিউর রহমান নিজামীরা জানতেন, কিন্তু চুপচাপ ছিলেন, কিছু করার ছিল না। কিভাবে বিচারপতিদের বয়স বাড়িয়ে কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র করেছিল, জামাত এটা চোখের সামনে দেখেছে। কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করে দিয়েছে, কিভাবে ইয়াজউদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়েছে, কিভাবে একটা পাতানো নির্বাচন করে, একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসতে চেয়েছিল 2007 সালে বিএনপি জামাত, এটা তো জামাত দেখেছে। কিভাবে ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল বিএনপি, জামাত এটা চোখের সামনে দেখেছে। সরকারের থেকে কোন লাইনে কোন আকাম করতে পারে এটা জামাত জানে আগে থেকেই। এরপরে মাঠে বিএনপি কি করতে পারে, এই যে গত 15 বছর না, বিএনপি জামাত একসাথে যেহেতু প্রায় 25 বছর ছিল, এই 25 বছরের পথ চলায় মাঠে বিএনপি কোন জায়গা দুর্বল, বিএনপিকে দুর্বল করতে কি লাগে, কি কারণে বিএনপি পারে না, কোন জিনিসটা ভয় পায়, কোন জায়গাটায় বিএনপির অবস্থান ভালো, এগুলো জামাত সব জানে। অতএব জামাত রাজপথে নামলে বিএনপি রাষ্ট্র ব্যবহার করে, রাজপথ ব্যবহার করে কোনোভাবে জামাতকে ডিল করতে পারবে না। জামাতের দাবি মেনে নিতে বাধ্য হবে, যেহেতু জামাত জানে আওয়ামী লীগ কিভাবে কি করেছে এটা ছিল ধরাছোঁয়ার বাইরে, কল্পনার বাইরে, কেউ প্রেডিক্ট করতে পারেনি। বিশেষ করে আমি একটা বিষয় স্মরণ করতে চাই, আই ওয়াজ ভেরি ম্যাচিউর দেন, 2014 সালে। তখন তো আর মিডিয়া এভাবে কথা বলতাম না, তবে ওই টুকটাক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতাম, সে যুদ্ধ অপরাধীদের বিচারের রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু টকশো করতাম না বা এভাবে আপনাদের সামনে রাজনীতি বিশ্লেষণ করতাম না।
তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমি, 2014 সালের কথা। তো 14 সালের নির্বাচনে, 5 জানুয়ারি নির্বাচনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় হলেই ছিলাম, আমাদের এক্সাম ছিল, আমরা গ্রামে যেতে পারিনি বা যাইনি। তো পুরো ঢাকায় আমরা দেখেছি। তখনকার সময় আমার মতো ছোট্ট স্টুডেন্ট এবং সমস্ত ছাত্র সমাজ, ছাত্রলীগের লোক, ছাত্র দলের লোক, বিএনপি পন্থী বুদ্ধিজীবী, জামাতপন্থী বুদ্ধিজীবী, আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবী, সবার ধারণা একটাই ছিল যে আওয়ামী লীগ আর ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগের ক্ষমতা এখানেই শেষ, এবার ক্ষমতা আসবে বিএনপি। 14 সালে 5 জানুয়ারি কোনো নির্বাচন হবে না, সবার বিশ্বাস ছিল এটা। নির্বাচন হওয়ার পরে সবার বিশ্বাস ছিল যে নির্বাচন হয়েছে, ওটা কিছুই না, কারণ বিএনপি জামাতের সাথেই হাসিনা চুক্তি করেছিল যে যাক, নির্বাচন যেহেতু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, অচিরেই আমি একটা মিড টার্ম ইলেকশন দিব, আপনারা প্লিজ ঘরে ফিরে যান। এই চুক্তিতে বিএনপি জামাত রাজি হয়ে তারা ঘরে ফিরে গেছে, আন্দোলন স্থগিত না করে। অনির্দিষ্টকালের জন্য অবরোধ ছিল বিএনপির। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবার প্রেডিকশন ছিল যে না, কোশ্চেন কালো, যেহেতু সারা পৃথিবীর কেউ নাই আওয়ামী লীগ সরকারের পক্ষে, কিছুতেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। 5 জানুয়ারি নির্বাচন হয়েছে, ওটা ওই বিএনপি সরকার যেরকম 96-তে 15 ফেব্রুয়ারি একবার নির্বাচন করে 1-1.5 মাসের মধ্যে আবার ক্ষমতা ছেড়ে দিয়েছিল, আবার নির্বাচন দিয়েছিল, ওরকম একটা মিড টার্ম ইলেকশন হবে, সবার বিশ্বাস ছিল এটা। কিন্তু কি হয়েছে? আওয়ামী লীগ শুধু 5 বছর না, 11 বছর তারপর ক্ষমতায় থেকেছে এবং 18 সালে আর একভাবে ম্যানেজ করেছে। কিভাবে কি চুরি বা আকাম করতে হয় এটা কিছুই বুঝতে পারেনি বিএনপি জামাত। আওয়ামী লীগ যা করেছে বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে। কিন্তু বিএনপি কিভাবে কি করবে ওটা অলরেডি জামাতের জানাস। অতএব বিএনপির মাধ্যমে, বিএনপির কাছ থেকে, বিএনপি সরকারের কাছ থেকে আন্দোলন করে দাবি আদায় করা, এটা জামাতের জন্য বেশি কঠিন কিছু হবে না। সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটাই সত্যি। নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজপথে নামার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন এবং রাজপথে নামবেন, এর মানে রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, সংসদ যদি সংস্কার বাস্তবায়ন না হয় তা মাঠে বাস্তবায়িত হবে, রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত হবে, সংস্কার ও বিচার অপরিহার্য। এখন সংসদে অনেক কিছু হবে, কিন্তু কিছু কিছু বিষয় ডিসপিউটেড থাকবে, ওই ডিসপিউটেড বিষয়গুলো রাজপথের আন্দোলনের মাধ্যমেই জামাত এনসিপিকে আদায় করতে হবে, এটা অনিবার্য, এবং অচিরেই রাজপথে নামতে হবে। ঈদ শেষ, এপ্রিল আসছে, এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যেই জামাত এনসিপি রাজপথে নেমে যাবে। এক পর্যায়ে ঢাকামুখী সমাবেশ আপনারা দেখতে পারেন, প্রথমে বিক্ষোভ টিক্ষোভ দিয়ে শুরু করবে। তো দর্শক, হিসাব সোজা যে জামাত এনসিপি রাজপথে নামতে বাধ্য হচ্ছে, তাদের সামনে আর কোনো উপায় নেই, এবং বিএনপিকে কিভাবে সোজা করতে হয় এটা জামাতের ভালোভাবে জানা আছে এবং এটা কাজে লাগাবে।